গল্প 1। জ্ঞান আর ভক্তি দুটোই পথ, গন্তব্য একই। একবার এক পণ্ডিত রামকৃষ্ণদেবের কাছে এসে বললেন, ঠাকুর, জ্ঞানই সর্বোচ্চ, ভক্তি হলো দুর্বলের পথ। রামকৃষ্ণ হাসলেন। তিনি একটি লণ্ঠন জ্বালিয়ে দিলেন, বললেন, এই আলোটা দেখো। আলোতে পৌঁছানোর অনেক পথ আছে, কেউ সোজা হাঁটে, কেউ বাঁক নেয়, তবুও আলো কিন্তু একটাই। তারপর তিনি একটি চিনি ও চিনির জলের উদাহরণ দিলেন। চিনি হলো জ্ঞান আর চিনি জল হলো ভক্তি। দুটোতেই মিষ্টি, কেউ শক্ত জিনিস খুঁজে পায়, কেউ নরম, কিন্তু স্বাদ এক। ভক্তি, জ্ঞান, কর্ম, যে পথেই যাও, ঈশ্বরকে পেলে সব পথ একই হয়ে যায়। অন্যের পথকে কখনো ছোট করে দেখা উচিত নয়। গল্প 2। ঠাকুর ও ধনী লোকের কষ্টের রহস্য। মূল বার্তা, দুঃখ আসলে ঈশ্বরের ডাক। এক ধনী ব্যবসায়ী রামকৃষ্ণের কাছে এসে কান্না করে বললেন, ঠাকুর, আমার কাছে সব আছে, টাকা, ঘর, সম্মান, কিন্তু মনে শান্তি নেই। রামকৃষ্ণ তার হাত ধরে বললেন, যে গাছে বড় ফল ধরতে হয়, ঈশ্বর প্রথমে গাছকে ঝাঁকিয়ে দেন। তুমি এখন সেই ঝাঁকুনি পাচ্ছ। এটা ঈশ্বরের ডাক। এসো, আমাকে খুঁজে নাও। তিনি আরো বললেন, বাইরে প্রাচুর্য থাকলে মনে অহংকার জন্মায়, দুঃখ এসে শুধু দরজা খুলে দেয়, যাতে আলো ঢুকতে পারে। জীবনে দুঃখ হলেই ভাবতে হবে, ঈশ্বর আমাদের কাছে রাখছেন। দুঃখ কষ্ট হলো আত্মার জাগরণের শুরু। গল্প 3। ঠাকুর ও মাটির পুতুল, মানুষের অহংকার ভাঙার গল্প। মূল বার্তা, অহংকার মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। গল্প, এক যুবক রামকৃষ্ণকে বলল, আমি অনেক জ্ঞানী, আমার চেয়ে বেশি কেউ বোঝে না। রামকৃষ্ণদেব মাটির একটি পুতুল এনে বললেন, এটা দেখো, বাইরে সুন্দর রঙিন, কিন্তু ভেতরে ফাঁপা। মানুষও যখন অহংকারে ভরে যায়, তখন ঠিক এমনই হয়, ভেতরে ফাঁপা, বাইরে বড়াই। তিনি তারপর পুতুলটি ভেঙে দেখালেন, ভেতরে কেবল মাটি। বললেন, জ্ঞানী হওয়া ভালো, কিন্তু অহংকারী হওয়া মানে নিজের ভেতরের আলোকে মুছে ফেলা। সত্যিকারের জ্ঞান মানুষকে বিনম্র করে, যে যত বড় সে তত বেশি নম্র হয়।